কারণ কোরবানির জিনিস পছন্দ হবে, সুন্দর লাগবে, সৌন্দর্যের উপর আপনি কিনবেন। উপরাল আপনার রিজিকে যেটা রাখছে আপনি সেটাই পাবেন। ওই মাংস ওজন দেন নেওয়ার পরে যখন আপনার বাসায় মাংস নেওয়ার জন্য ফকির আসবে, গরুর রান পাঠাবেন বিয়ে বাড়িতে আর বলবেন নাই দেওয়া হয়ে গেছে দেওয়া হয়েছে গে, ওর জন্য কিনা লাভ নাই। সময় 2 মাস আগে গরু কিনি, তারপরও মনে হয় এবার আমার খুব লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে। হ্যাঁ, জায়গা আছে বছর করে রাখার। আচ্ছা, এই গরু কই যাবে এগুলো? গরু যাবে হলো যে নবগঞ্জ সেকশন। সেকশন এই যে হ্যাঁ। আসলে পুরান ঢাকায় তো এমনি জায়গা টাকা মানুষের থাকে না, এবং গরু পালা তো আসলে একটা খাটনির কাজ। এই খাটনির কাজটা আপনি করবেন? এটা প্রতি বছরই করি, এটা একটা আনন্দ। কারণ আল্লাহ তাআলা বলছে তার পছন্দের জিনিস কুরবানি দেওয়ার জন্য। পছন্দের জিনিস তার এখন আর দেয় না মানুষ। মানে এই গরুটারে যদি লালন পালন করে দেয়, এটাই মনে একটা তৃপ্তি, এটাই একটা আনন্দ, এছাড়া আর কিছু নয়। গরু কিনতে কে কে আসছেন? আমি আসছি, আমার এলাকার চেয়ারম্যান সাহেব আছে এবং আমার এক কর্মচারী আছে। আচ্ছা, এই যে এই গরুটা আপনারা কি দেখে পছন্দ করছেন বলেন? এই গরু দুটা কি কি দেখে গরু দুটা ভালো লাগছে? কি দেখে খুব ভালো লাগছে যে কালারটা খুব মানে চয়েসফুল, আর এটা একটু পাখরা টাইপের, আমার কাছে মানে খুব পছন্দ হয়েছে গরু দুটা। আচ্ছা, তাই এই দুটো আমি মানে বেশি দরদাম করি না, কে 2 থেকে 3 কথায় গরু দুটো আমার সাথে বিক্রি হয়েছে। অল্প দামে হয়ে গেছে। অল্প দামে হয়েছে। ওরা 3.80 বলছিল, পরে 3 লাখ বললে 3.5 লাখ বলার পরে আমি 3,24,000 টাকাতে নিছি। আজকে অনেকে বলতেছে হাটে গরু কম। অবশ্যই তুলনামূলকভাবে মানে ঈদের বাজার হিসাবে তুলনামূলকভাবে গরু কম, কিন্তু এখন তো বেশিরভাগ মানুষ জায়গায় খামারেতে গরু কেনার জন্য, হাট বাজারে কম আসে। কিন্তু আমি মনে করি খামারের থেকে হাট বাজারে গরু কিনা অনেক ভালো। কেন? কারণ হচ্ছে একটা কৃষক অনেক দিন লালন পালন করে একটা গরুরে, আর খামারে তো মনে করেন ওই প্রাকৃতিক খাওয়ানগুলো সবসময় দিতে পারে না। খামারে ওই ক্ষেতি খোলার মধ্যে যায় বান্ধা রাখতে পারে না। কৃষকের গরু খেতে মাঠে ঘাটে বান্ধা রাখা যায়, খামারের গরু তো মনে করেন ওই এক জায়গাতেই থাকে। তো এর থেকে মানে আমি কৃষকের গরুটা সবচেয়ে মানে মূল্যায়ন করি সবসময়। কৃষকের গরু দেখা গেছে কৃষকও একটু লাভবান হলো, ও আগ্রহী থাকলো যে আগামীতে নেক্সট আরও 2টার জায়গায় 3টা গরু পালবো কিংবা 4টা পালবো, এরকম একটা আনন্দ উল্লাস করবো উনিও, আমরাও কিনা শান্তি পাবো। এছাড়া অনেকেই আছে যে এই যে ওজন দিয়া গরু কিনে, এটা আপনি কেমন দেখেন? না, এটা অ্যাকচুয়ালি রাইট না। ওটা দেখে ওনারা মাংসর জন্য, কিন্তু আসলে কোরবানির গরু তার মাংসর জন্য ওজন দিয়ে ওয়েট করে লাইভ ওয়েটে গরু কেনা ঠিক না। কারণ কোরবানির জিনিস পছন্দ হবে, সুন্দর লাগবে, সৌন্দর্যের উপর আপনি কিনবেন। 10 টাকা বেশি হোক চাই কম হোক, আপনার উপরাল আপনার রিজিকে যেটা রাখছে আপনি সেটাই পাবেন, তার চেয়ে বেশি কিছু পাবেন না। কারণ কোরবানির ওই মাংস ওজন দেন নেওয়ার পরে যখন আপনার বাসায় মাংস নেওয়ার জন্য ফকির আসবে, গরুর রান পাঠাবেন বিয়ে বাড়িতে আর বলবেন নাই দেওয়া হয়ে গেছে দেওয়া হয়েছে গে, ওর জন্য কিনা লাভ নাই। কাস্টমার আজকে কতজন বাকি হাতলেও নেয় না, এতটুকু মাগনা দিলেও গরু নেয় না। খারাপ বাজার, দুঃখ আছে, খারাপ বাজার, খারাপ, অনেক দুঃখ আজকে বাজার একদম খারাপ। যে দাম চাইতেছেন ওইভাবে পাচ্ছেন না। যে মনে করেন 1,000 করে লাভে করে তাও গরু বেশি রাখতেছি। কারণ কি মনে হয় এটা এই অবস্থা কেন বাজারে? এখন কাহেক নাই, জনগণ কিনে না গরু অল্প করে। এরকম এটা ধরেন হালকা বাজারের দাম বেশি, আরো বেশি 150 বিকতে পারে ঈদের সময়। যে বাছুর এটা বিক্রি করলাম হয়েছে গরু হয়েছে কাস্টমার গরু, 11টা গরু আনছে আপনার কাছে কেমন? 11টা গরু থাকে খারাপ। আঙ্কেল, আপনি কত বছর ধরে গরু কেনা বেচা করেন? তারা আপনি আর কয় বছর হইব? আমার বয়স কত হয়েছে? আরে নিয়ে যাবি পুরো 50 মোটামুটি 50 বছর ধরে ব্যবসা করে।